এভরিওয়ান। সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করে উঠেছি আর কি বৃষ্টিটাই না নামলো। বৃষ্টি হলে আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগে। বন্ধ করতে আমার একদম ভাল লাগে না। কিন্তু কিচ্ছু করার নেই। এত জলের ছাট আসছে, বন্ধ না করলে একদম ঘরদোর ভিজে যাবে। এইরকম বৃষ্টির ওয়েদার হলেই কিন্তু ইলিশ মাছ খেতে ভালো লাগে, তাই না বলো? আর একদম পারফেক্ট ডেতে আমি ইলিশ মাছটা রান্না করবো বলে ডিসিশন নিয়েছি। অ্যাকচুয়ালি কালকেই আমি ইলিশ মাছটা এনেছিল প্রান্তিক, কালকেই ভেবেছিলাম রান্না করব। কিন্তু তখন আমার রান্না অলরেডি বসানো হয়ে গেছে, ভালো লাগে আবার নতুন করে ইলিশ মাছ বসাতে। তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করবো। আর আজকে সকাল থেকে এরকম বৃষ্টি পড়ছে, ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা হবে। স্নান টান হয়েছে, পুজো করা হয়ে গেছে, কাজে বসেছিলাম। তো ভাবলাম এখন লাঞ্চ করব বলে, মানে খিদে পেয়ে গেছে সোজা কথা। ইলিশ মাছ দেখে একটু তাড়াতাড়ি খিদে পেয়েছে। তো ভাবলাম খাবো, কিন্তু প্রান্তিকের আবার একটা কল চলে এসছে। প্রান্তিক কলে বিজি হয়ে গেছে, সেজন্য ভাবছি কি করব বুঝতে পারছি না। ও প্রান্তিক বলছে তুমি খেয়ে নাও, আর আমি বলছি, আর এই প্রান্তিকের এই কলটা না বেশ লং টাইম চলবে, 1 ঘন্টার ওপর। সেই জন্য ও বললো যে ওর এখন খিদেও নেই। আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি একা একাই খেয়ে নিই। কিন্তু একা খেতে ইচ্ছেও করে না। ও বললো তুমি খেতে বসো, তোমাকে আমি পরে জয়েন করছি। সেজন্য ভাবলাম চলো খেতে বসি, কারণ আমার তো আবার কাজে দেরি হয়ে গেছে না। মানে বাড়িতে একসাথে বসে কাজ করলেও অনেক সময় হয় যে লাঞ্চটা একসাথে আমরা করে উঠতে পারি না। আজকের মেনু সিম্পল, ভাত টেস্টি। স্টে রয়েছে ইলিশ মাছের তেল, একটু নুন দিয়ে নিয়েছি, আর ওটা খাবার জন্য রয়েছে ইলিশ মাছ ভাজা, ডিম, আর তার সাথে রয়েছে আম ডাল। অনেকদিন পর একটু আম ডাল বানিয়েছি মুসুর ডালে। আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল। ঝোল না মানে এই সর্ষে বাটা দিয়ে আর কি ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ বাট টেস্টি। গুড ইভিনিং এভরিওয়ান। ডিউটিকে দিয়ে যাচ্ছি পড়তে দিতে। চলো মা ফ্যান ফ্যান দিয়ে রেখে চলে গেছে ওদের। আজকে আমাদের রথযাত্রার মিষ্টি অর্ডার দিতে যেতে হবে। ভেবেছিলাম এখন যাব, কিন্তু এখন সময় নেই, ফিরে আসি পরে সন্ধ্যেবেলার দিকে যাব। আর এখন গেলেও না, দোকানে যে মালিক সে থাকে না, সেজন্য সন্ধ্যেবেলার দিকে সেই মালিকটা থাকে, তো সন্ধ্যেবেলার দিকেই যাব। চল যাওয়া যাক পড়াশোনা করতে নাকি। আবার হাফ ইয়ারলি পরীক্ষা চলে এলো, এই পরীক্ষা শেষ হলো, খাতা বেরোলো, আবার পরীক্ষা শুরু হবে। তোমার তো পরীক্ষা নেই, আমার তো তোর পরীক্ষা মানেই তো আমাদের পরীক্ষা, বলো। আমরা দুপুরবেলা সেই ইলিশ মাছ খেয়েছি, আর আজকে একটু লাঞ্চ করতে একটু দেরি হয়েছে বললাম না, সেই না পেট আমার এখনো ভার। বিকেলবেলা শুধু চাটা খেয়েছি, এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু ডিনার টাইম হয়ে গেছে, কিছু তো খেতে হবে, নাহলে মাঝরাতে খিদে পেয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু রাগি স্যুপ করি। আর কালকে গ্রিল চিকেন বানিয়েছিলাম, চিকেন আছে, ওটাকে আর একটু গরম করতে হবে আর কি, গ্রিল করা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে। তো আমি সেই জন্য ভাবলাম কালকের জন্য দুধটাও জাল দিই, আর একটুখানি রাগি স্যুপ বানাই। হেলদি হবে, হাই প্রোটিন অ্যাড হবে, আর খেতেও খুব ভালো লাগবে, আর হালকা ফুলকাও খাওয়া হবে।
এবারের মধ্যে দেব একটুখানি ব্ল্যাক পেপার আর দেবো সল্ট, পরিমাণ মতো সল্ট অ্যাড করব। রাগি পাউডারটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি যাতে স্যুপের মধ্যে মিক্স করতে সুবিধা হয়। জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার রাগিটাকে অ্যাড করে দিই। রাগিটাও ভালো করে বয়েল হয়ে যাবে আর এর মধ্যে একটু স্প্রিং অনিয়নও অ্যাড করে দেবো। মিক্স মিক্স অ্যান্ড মিক্সড। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে হচ্ছে রাগি স্যুপ, এটা ভীষণ হেলদি, খুবই টেস্টি হয়। এই হচ্ছে রাগি স্যুপ আর এই হচ্ছে চিকেন তন্দুরি। তন্দুরিটা রাখি সাবধানে, এটা কিন্তু গরম, একটু সাবধানে খাবে, ঠিক আছে? কে বলো কেমন হয়েছে? স্যুপ আরো আছে, হ্যাঁ এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। পিঙ্ক কালার এখানে কে দেয়? কেমন লাগছে? গরম ভাল লাগছে খেতে? নুন ঠিক আছে নাকি একটু নুন লাগবে? ব্ল্যাক পেপার লাগছে? ব্ল্যাক পেপার ঠিক আছে। উইকের জন্য আমি জেনারেলি উইকেন্ডেই কিছু প্রিপারেশন করে রাখি, যেমন এই চানা ছোলা এগুলোকে সোক করে রাখা। বাট কালকে আমার একদম সময় হয়নি, সেই জন্য ভাবলাম এখনই করে রাখি। কন্টেনার বের করে নিয়েছি আর আজকে আমি সোক করব হচ্ছে এখানে কাবলি চানা, যেটা দিয়ে চানা মশলা বানাবো। আর এখানে ভেজাবো হচ্ছে ঘুগনির মটর আর এখানে তরকার ডাল, মানে সবকিছু মেশানো আছে। আর এগুলো মোটামুটি শেষ হয়ে গেলে আমাকে অর্ডারও করতে হবে। চেকলিস্ট মিলিয়ে আমাকে বসে বসে এখন অর্ডার করে দিতে হবে। বেশি রাত হয়নি, এখন ডেলিভারি হয়ে যাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আজকে সারাদিন বলবো না, মানে সকালবেলার দিকে তো বৃষ্টি হয়েছে, বিকেল বেলার দিকেও বৃষ্টি হয়ে না ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। এখন এ ঘরে এসে বসেছি, দেখি ফ্যানটা কমানো রয়েছে, মানে প্রান্তিক রেগুলেটর দিয়ে কমিয়ে দিয়েছে, মানে ওর ঠান্ডা লাগছিল। কিছুক্ষণ তো প্রান্তিক দিকে ছিলাম, ফ্যান ছাড়াই ছিল, মানে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। আজকে কিন্তু আর এসি চালাতে হবে না, বেশ মনোরম ওয়েদার হয়ে গেছে। ডিনারের পর কত কাজ থাকে, কিচেন ক্লিনিং করা। কিচেন ক্লিনিং জেনারেলি প্রান্তিক ডিশ ওয়াশারের বাসনগুলো প্রান্তিকই করে দেয়, কিন্তু এছাড়া ধরো কালকে ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করে রাখা, তারপর হচ্ছে টুইটি টিফিন লাঞ্চ বক্স যেটা হবে সেটাকে রেডি মানে প্রিপারেশন করে রাখা। এইসব জিনিসগুলো করতেও বেশ অনেকটা সময় লাগে না, তো সেই সমস্ত করে টুরে এবার এলাম। এবার আমি একটু আমার স্কিন কেয়ার করবো, মানে আমার ব্রাশ করা হয়ে গেছে, স্কিন কেয়ার করবো, ড্রেস চেঞ্জ করবো, দেন আমি ঘুমাতে যাবো। বাবা এই সময়টা কি ভালো লাগে, মনে হয় এবার আমার ঘুমানোর সময় এসেছে সারাদিনের পর। আর এখন শান্তি করে একটু ঘুমাতে পারবো, ওয়েদারটা যখন ভালো আছে। আর আমার না সত্যি কথা বলতে এসিতে ঘুমাতে না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু গরমটাও আবার আমি সহ্য করতে পারি, একটু গরমও আমি সহ্য করতে পারি না, সেই জন্য এসি চালাতেই হয়। কিন্তু এই সুন্দর ওয়েদার থাকবে, বাইরে থেকে ফুটফুট করে হাওয়া দেবে, এইরকম ওয়েদারে আমার ঘুমাতে খুব ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় সবারই ভালো লাগে। না তো অনেকেই ভাববে যে স্বরলিপি এই রুমে বসলে এই জায়গাটাই সবসময় বসে থাকে, আর ভিডিওটা আমি এইভাবেই করে থাকি। কেন বলতো, আমার ঘরের এই কর্নারটা আমার খুব প্রিয় একটা কর্নার। জানি না কেন এখানে বসে আমি যখন আমার টিভি দেখি না, আমি এই কর্নারটাতে বসেই টিভি দেখি। যদি কোনো সময় মনে হয় চা খাবো, আমি এই কর্নারটা বসেই চা খাই, মানে আমার ভালো লাগে। আমি জানি না কেন এই কর্নারটায় বসে আমার চা খেতে, টিভি দেখতে, টাইম পাস করতে, যদি মনে হয় কোনো সময় মোবাইল স্ক্রল করবো, আমি এই কর্নারটাতে ঠিক মোবাইল স্ক্রল করি। কেন বলতো, ফোনটাকে ঝট করে গেলে চার্জে দিতে পারবো, জলের বোতলটা হাতের কাছে থাকে, লাইট পাখা কন্ট্রোল সব কিছু আমার এখানে হাতের কাছে, সেই জন্য আমার এখানে বসে থাকতে খুব ভালো লাগে। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।